দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে চলমান বিধ্বংসী যুদ্ধের অবসানে দিন দুয়েক আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ঘোষণা দেওয়া হয়েছে। তবে যুদ্ধবিরতি কার্যকরের আগেই দেখা দিয়েছে জটিলতা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর বিলম্বিত হয়েছে। এছাড়া হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। নেতানিয়াহু বলেছেন, হামাস গাজায় আটকবন্দীদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত যুদ্ধবিরতি বিলম্বিত হয়েছে। তার অফিস থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে যুদ্ধবিরতি শুরু না করার নির্দেশ দিয়েছেন, যা স্থানীয় সময় সকাল 8:30টায় আর বাংলাদেশ সময় 12:30টায় কার্যকর হওয়ার কথা ছিল। একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, যতক্ষণ হামাস তার দায়বদ্ধতা পূরণ করতে ব্যর্থ হয় ততক্ষণ গাজা যুদ্ধবিরতি শুরু হবে না। খবর বিবিসির। ইসরায়েলি এই মুখপাত্র বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে যে একটি পরিকল্পিত বিনিময়ের কমপক্ষে 24 ঘন্টা আগে জিম্মিদের নাম সরবরাহ করা উচিত, কিন্তু হামাস সেটা করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে হামাস বলছে, প্রযুক্তিগত কারণে বন্দীদের তালিকা প্রকাশে বিলম্ব হয়েছে। অবশ্য আগের দিন রাতেই গাজায় এই যুদ্ধবিরতিকে অস্থায়ী বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে না। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 23 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 46,899 জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।